আচ্ছা, আমাদের লাস্ট পার্টে ইনভার্স ফাংশন নিয়ে আলোচনা করব। ইনভার্স ফাংশন কি আমরা বেসিক ক্লাসের মধ্যে অলরেডি দেখছিলাম। একটা ফাংশন কখন ইনভার্স ফাংশন হয়? একটা ফাংশনকে যদি আমরা জাস্ট ইনভার্স করে দেই, মানে উল্টায় দেই, যেমন একটা ফাংশন যদি আমাদের এ থেকে বি এর মধ্যে হয়, তাহলে এটাকে যদি উল্টায় দেই তাহলে তার রিলেশনটা হয়ে যাবে বি থেকে এ এর মধ্যে। সেটাকে আমরা ওই ফাংশনটার ইনভার্স বলে থাকি। তো ওই ফাংশনটার ইনভার্স এটাও কখন ফাংশন হবে সেটাই আমরা জানতে চাচ্ছি। সবসময় যে একটা ফাংশনকে উল্টায় দিলাম, আমরা ফাংশনের তিনটা কেস করছিলাম, তো সকল ফাংশনকে উল্টায় দিলেই যে সেটার ইনভার্সটা ফাংশন হবে এরকম নাও হইতে পারে। কখন সেইটার ইনভার্সটা ফাংশন হবে? যখন আমাদের এই ফাংশন এফ এক এক হবে এবং এই ফাংশনটা একা দাঁড়ায় সার্বিক হবে। ঠিক আছে, এক এক হইতে হবে, সার্বিক হইতে হবে, তখনই আমাদের ওই ফাংশনের ইনভার্সটা একটা ফাংশন। আর যদি এক এক এবং সার্বিক না হয় তাহলে ওই ফাংশনের হয়তো বা ইনভার্স করা যাবে, কিন্তু ওই ইনভার্সটা কখনো ফাংশন হবে না। যেমন আমরা এক একের ক্ষেত্রে এরকম দুইটা ডায়াগ্রাম দেখছিলাম, সার্বিকের ক্ষেত্রে দুইটা ডায়াগ্রাম দেখছিলাম, 1 2 3 4 5 6। এখানে 1 to 1 রিলেশন। এখানে আমরা যদি আমি এক একের জন্য দিচ্ছি আরেকটা, এটা হচ্ছে সার্বিকের দুইটা কেস, এখানে এক একের দুইটা কেস, 1 2 3, 1 এর সাথে 6, 2 এর সাথে 5, 3 এর সাথে 4। এখানে 7 এখানে যদি থাকে, মানে মা আছে সন্তান নাই এরকম হইতে পারে, এটা ফাংশন। এবং যেহেতু একটা এক্স থেকে একটা ওয়াই পাচ্ছি আমরা, এই কারণে এটাকে এক এক বলি, এটাকেও এক এক বলি। তো এখানে এখানে এই যে রেঞ্জ আর কোডোমেইন সমান হওয়ার কারণে এটাকে সার্বিক বলে থাকি, এবং এই ফোর্থ ফোর্থ যেটা আছে আমাদের সেটাকে আমরা রেঞ্জ আর কোডোমেইন সমান হওয়ার কারণে সার্বিক বলে থাকি। তো একাধারে একটা ফাংশন এক এক এবং সার্বিক, সেটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এই চারটা সেট থেকে কোনটা একাধারে এক এক এবং সার্বিক সেটা আমাকে বলো তো। এইটা তো আমাদের এক একের কেস ছিল, এটা ছিল সার্বিকের কেস। এদের মধ্যে কমন দেখো কোনটা, এই যে এইটা। ঠিক আছে, এই যে মার্ক করলাম এখন, এই দুইটা এই ফাংশনটা কিন্তু আমাদের একাধারে এক এক ফাংশন এবং একাধারে সার্বিক ফাংশন। তাহলে এটাকে যদি আমি ইনভার্স করি, এটাকে যদি ইনভার্স করা হয় তাহলে সেটি কি ফাংশন হবে। আর এই ফাংশনটা এক এক ফাংশন, এটা তো সন্ধ্যা নাই কারণ এটাতে এক একেই লিখছি। কিন্তু এই ফাংশনটা কি আমার সার্বিক ফাংশন? না, কারণ এক্স এর থেকে আমাদের শুধুমাত্র 5 6 আর 4 এই তিনটা ভ্যালু আসছে। এখানে কোডোমেইনে এক্সট্রা আর একটা 7 চলে আসে। তো এখানে কোডোমেইন আর রেঞ্জ সমান না, এই কারণে এটা আমাদের একক হওয়া সত্ত্বেও সার্বিক নয়। তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই, এটাকে যদি উল্টায় দিই তাহলে রিলেশনটা আমার কিরকম হবে? এই 6 5 4 7, এখানে আসবে 1 2 3। তো এখানে আমাদের 6 এর সাথে 1, 5 এর সাথে 2, 4 এর সাথে 3। এখানে দেখো এটাকে উল্টায় দেওয়ার ফলে আমার যে ফাংশনটা হচ্ছে, এটা তো আমাদের সন্তানের সেট, এটা মায়ের সেট। তাহলে সন্তান আছে কিন্তু মা নাই, মা ছাড়া কখনো সন্তান হয় না। তাহলে এখানে আমাদের বাস্তবের ক্রাইটেরিয়া মিলতেছে না, তাহলে এটা কখনোই আমাদের ফাংশন হবে না। কেন তার ইনভার্সটা ফাংশন হইলো না? কারণ এটা একটা এক এক ফাংশন কিন্তু সার্বিক না। দুইটা শর্ত এমন যদি ফিল আপ করে তাহলেই কেবল তার ইনভার্সটা একটা ফাংশন হয়। কেন আমি এটাকে যদি উল্টায় দিতাম তাহলে কিন্তু আমার ওই ইনভার্স করার পরেও সেটা একটা ফাংশন হইতো। আবার এখানে যদি আমরা এই 3 নাম্বার কেসটা দেখি, এখানে রেঞ্জ আর কোডোমেইন সমান হওয়ার কারণে এটা একটা সার্বিক ফাংশন, কিন্তু এখানে এটা কিন্তু এক এক ফাংশন না। ফলে এটাকে যখন আমি উল্টায় দিব তখন আমার প্রথম সেটটা হয়ে যাবে 4 5 এর সেট, এন্ড সেকেন্ড সেটটা হয়ে যাবে 1 2 3 এর সেট। তো 4 এর সাথে আমার রিলেটেড হচ্ছে 1 আর 2, রিলেট করে দিলাম, এন্ড 5 এর সাথে রিলেটেড হচ্ছে 3। এখন দেখো এটা যেহেতু সন্তানের সেট, এটা মায়ের সেট। এখানে দেখো এই দুইটা যেহেতু মায়ের সেট, এটা সন্তানের সেট,
একটা সন্তান আমাদের দুইটা মা থেকে আসতেছে, এটাও বাস্তবে সম্ভব না, তাহলে এটাও ফাংশন হবে না। তাহলে এই যে ইনভার্স করে দিলাম আমি, সেটা একটা ফাংশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা সার্বিক হওয়া সত্ত্বেও এটা একটা একক ফাংশন না। তাহলে আমরা আসলে কি দিয়ে সামারাইজ করতে পারি ইনভার্স ফাংশনটাকে? কোন একটা ফাংশন যদি একই সাথে একক হয় এবং সার্বিক হয়, তাহলে তাকে যদি ইনভার্ট করা হয়, তাহলে সেই ফাংশন মানে ইনভার্ট করা হলে সেই রিলেশনটা একটা ফাংশন হবে। তার মানে কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশন যদি বের করতে বলা হয়, তাহলে আমি তখনই ইনভার্স ফাংশনটা বের করতে পারবো যখন ওই ফাংশনটা একই সাথে একক হবে এবং সার্বিক হবে। ঠিক আছে? তাহলে একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করার সময় আগে আমার অবশ্যই যাচাই করে নিতে হবে ফাংশনটা একক কিনা, ফাংশনটা সার্বিক কিনা। তো একক কিভাবে যাচাই করে, সার্বিক কিভাবে যাচাই করে, অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। আমাদের আগের এক্সাম্পল থেকে নেই। এফ অফ এক্স ইকুয়ালস টু, মনে করো 2x প্লাস 1 3x মাইনাস 2, এটা একটা ফাংশন। বলা হয়েছে যে যে এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন নির্ণয় করো। তাহলে আমরা শর্টকাটে এটা মানে দেখায় নিব যে যে এফ অফ এক্স একক ফাংশন, তারপরে এফ অফ এক্স সার্বিক ফাংশন, তারপরে আমাদের রেগুলার ইনভার্স করার যে বা ইনভার্ট একটা নরমাল ফাংশনকে ইনভার্ট করার যে প্রসেস, সেই অনুযায়ী কাজ করবো। সেটা কি? আমাদের প্রথমেই ধরে নিতে হয় এরকম, লেট ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 3x মাইনাস 2। এখান থেকে আমরা প্রথমে y ইকুয়ালস টু এফ অফ এক্স এটা নিব, আর y ইকুয়ালস টু 2x প্লাস 1 3x মাইনাস 2 এটা নিব। এখান থেকে আমরা উভয় পাশে f ইনভার্স নিব। তাহলে এখানে হয়ে যাবে f ইনভার্স y, আর এখানে হয়ে যাবে f ইনভার্স f অফ x। তাহলে এখানে f ইনভার্স y আর f ইনভার্স কাটা গিয়ে আমাদের x থেকে যাবে। তো এটা আমাদের একটা এক্সপ্রেশন। আর এখানে আমরা x ইকুয়ালস টু সামথিং বের করব। তাহলে আমরা আর গুণ করে দিয়ে 3xy মাইনাস 2y ইকুয়ালস টু 2x প্লাস 1, এখানে 2y টা ওই পাশে নিয়ে নিব আর 2x টা এই পাশে নিয়ে আসবো। এখানে আমাদের চলে আসবে 2y প্লাস 1, এখানে x কমন নিয়ে ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাব 2y প্লাস 1 ডিভাইডেড বাই 3y মাইনাস 2। এখন এই যে x ইকুয়ালস টু f ইনভার্স y আর x ইকুয়ালস টু 2y প্লাস 1 ডিভাইডেড বাই 3y মাইনাস 2, দুইটা যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা পেয়ে যাব f ইনভার্স y ইকুয়ালস টু 2y প্লাস 1 ডিভাইডেড বাই 3y মাইনাস 2। এখন যেহেতু আমাদের f ইনভার্স x বের করতে বলা হয়েছে, তাহলে আমরা f ইনভার্স x বের করব y এর জায়গায় x রিপ্লেস করে। দেন আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস 1 বাই 3x মাইনাস 2। এভাবে আমরা এই ইনভার্স বের করার সিস্টেম অনুযায়ী ইনভার্স বের করব। তো যেহেতু আমাদের ইনভার্স ফাংশন এটা, তাই আগে আমাদের একক ফাংশন এবং সার্বিক ফাংশন দেখায় নিতে হবে। আর যদি না দেখাইলে হয়, কারণ নর্মালি তোমাকে যখন সরাসরি বলে ইনভার্স ফাংশন, এটার ইনভার্স ফাংশন বের করো, তখন এটা আসলে আগে থেকে মানে এজিউম করে নেয় যে এটা একটা একক এবং সার্বিক ফাংশন, তুমি ইনভার্স ফাংশনটা বের করে দেখো। তখন জাস্ট আমাদের এই পার্টটা করলেই হয়ে যাবে। ঠিক আছে? আর যদি বলে দেয় একবারে ডিরেক্ট যে ফাংশনটি একটি একক যদি এভাবে কোশ্চেন করে যে এফ অফ এক্স ফাংশনটির ইনভার্স ফাংশন আছে কিনা যাচাই করেও এবং ইনভার্স ফাংশন বের করো, তখন আমাদের অবশ্যই একক দেখাইতে হবে এবং সার্বিক দেখাইতে হবে। দেখানোর পরে এই ইনভার্ট যে করার প্রসেস, সেই প্রসেস অনুযায়ী ইনভার্স ফাংশন বের করবো। দেন আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন। এটা আমরা দেখি, ইনভার্স অফ এ ফাংশন। তাহলে কোনো ফাংশনকে আমরা উল্টায় দিলেই সেটার ফাংশন ইনভার্সটা ফাংশন হবে এরকম না হইতে পারে, সেটা আমরা অলরেডি জানি। ইনভার্স অফ এ ফাংশন বলতে বোঝায় যে কোনো ফাংশন, ওইটা এক এক সার্বিক হইতে হবে এরকম না, যে কোনো একটা ফাংশনকে জাস্ট তুমি উল্টায় দিবে। তো উল্টানোর প্রসেসটা আমাদের জানা আছে, ওই প্রসেস অনুযায়ী আমরা যে কোনো ফাংশনকে উল্টায় দিতে পারি। তো ওইটা আমাদের ফাংশন হবে নাকি না হবে, ওইটা আমাদের কনসার্ন না, জাস্ট আমাদের ইনভার্ট করার মানে ইনভার্ট করাটা আমাদের হচ্ছে কনসার্ন।
সেটাকে বলা হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন। এটা যদি ফাংশন হয় তাহলে যেই ফাংশনটাকে আমি উল্টাচ্ছি ওই ফাংশনটা অবশ্যই আমার একক এবং সার্বিক হইতে হবে, আর না হইলে তো কিছু করার নেই। না হইলে তাকে যে উল্টাইলাম আমি, ওই উল্টানোর পরে যে ফাংশনটা পাইছি ওইটা একটা রিলেশন জাস্ট, ওইটা একটা ফাংশন হবে না। ইনভার্স অফ এ ফাংশন থেকে আমরা কিছু প্রবলেম করতে পারি। মনে করো তোমাকে এরকম এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 এরকম দিয়ে দিছে, তোমাকে বের করতে বললো মনে করো এফ ইনভার্স 10, এফ ইনভার্স 10 বের করতে বললো। তাহলে যখন তোমাকে এফ ইনভার্স 10 বের করতে বলবো তখন কিন্তু তোমার এটা জানা ম্যান্ডেটরি না যে আসলে এই ফাংশনটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করে কিনা, অথবা এই ফাংশনটা একক কিনা, অথবা এই ফাংশনটা সার্বিক ফাংশন কিনা, এগুলো জানা কিন্তু ম্যান্ডেটরি না। তোমাকে জাস্ট এই ফাংশনটার ইনভার্স যে আছে তার মধ্যে যদি 10 ইনপুট করা হয় ওই ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তখন তুমি এটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করে না করে সেটা তোমার জানার দরকার নেই। তুমি এটা দুইটা প্রসেস সলভ করতে পারবা। প্রসেস 1 হচ্ছে আমাদের নরমালি ইনভার্ট করার যে মেথড, রেগুলার মেথড, এটা দিয়ে জাস্ট আমি ইনভার্স করে দিব। তাহলে এখানে আমাদের x ইকুয়ালস টু f ইনভার্স y একটা কন্ডিশন আসতো, আর দেন আমরা পরের পার্টটা থেকে x ইকুয়ালস টু y মাইনাস 1/2 এরকম পাইতাম। এগুলো কম্বাইন করলে আমরা f ইনভার্স y ইকুয়ালস টু y মাইনাস 1/2 এরকম পাচ্ছি। এখন তোমাকে f ইনভার্স 10 বের করতে বলছে, তুমি f ইনভার্স 10 বের করে ফেললা, 10 মাইনাস 1/2 9/2। এখানে এটা বের করার সময় তোমার কিন্তু এই ফাংশনটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করে কিনা তাহলে আমি বের করতে পারবো, না হলে করতে পারবো না, এরকম কিছুই ম্যাটার করবে না। জাস্ট তুমি সরাসরি ইনভার্ট করে বের করে ফেলবা, ওগুলো যাচাই করার কোনো দরকারই নেই। এটা আমরা আরেকটা প্রসেসে বের করতে পারি যেটা অনেক শর্টকাট। এটা অনেকগুলো ফাংশনকে ইনভার্ট করার জন্য আমরা ইউজ করতে পারি, সিম্পল যে ফাংশনগুলো হয়। যেমন তুমি বের করতে বলছো তোমাকে f ইনভার্স 10, বের করতে বলছে f ইনভার্স 10, তো তুমি ধরে নিবা যে লেট f ইনভার্স 10 ইকুয়ালস টু হচ্ছে সাপোজ m ধরে নিলাম। তারপরে তুমি এই f ইনভার্সটা ইরেজ করে দিবা, কারণ তুমি f ইনভার্স এর ভ্যালু তো জানো না, তুমি জানো f অফ x এর ভ্যালু। তাহলে দুই পাশে আমরা এটা ইরেজ করার জন্য কি নিব, ফাংশন নিব, f নিব। তাহলে f যদি নেই তাহলে f ইনভার্স 10 এরকম হইলো এই পাশে, আর ওই পাশে f নিলাম, তাহলে f অফ m হয়ে গেল। এই পাশে f আর f ইনভার্স আমাদের কাটা চলে যাবে, দেন আমাদের হয়ে যাবে 10, আর ওই পাশে আমরা পেয়ে যাচ্ছি f অফ m। এখন f অফ x যেহেতু তোমার জানা আছে, f অফ m তো তুমি বের করতে পারবা, x এর জায়গায় m রিপ্লেস করে দিলেই তো হয়ে গেল। তাহলে আমরা 10 ইকুয়ালস টু 2x প্লাস 1, এই যে এটাতে x এর জায়গায় m টা রিপ্লেস করে দিব, তাহলে হয়ে গেল 2m প্লাস 1। এখানে আমরা 2m সমান পেয়ে যাচ্ছি 9, m সমান পেয়ে যাচ্ছি 9/2। দেখো এখানে অনেক শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু সিমিলার রেজাল্টই পাইলাম, এখানেও 9/2 পাইছি, এখানেও 9/2 পাইছি। তো এটা অনেক বড় ম্যাথকে সহজ করে দেয়। এই দুইটা প্রসেসের মাধ্যমে আমরা ইনভার্স অফ এ ফাংশন বের করতে পারি। ওই ইনভার্স অফ এ ফাংশন ফাংশন হবে নাকি হবে না ওইটা আমাদের কিন্তু কনসার্ন না, জাস্ট আমরা ইনভার্স বের করি। আচ্ছা, আমরা এখন প্রবলেম দেখবো। f of x equals to x square minus 5x plus 4. Okay, find the value of f of minus 2, f inverse minus 2 এটা বের করতে বলছি। ঠিক আছে, তো আমরা রেগুলার প্রসেসে f ইনভার্স বের করে নিতে পারি, f ইনভার্স বের করে পরে বসাইতে পারি, এটা তো রেগুলার প্রসেস। নতুন যে নিয়মটা শিখছি সেটা অ্যাপ্লাই করে দেখি। তো আমাদের বের করতে হবে কি f ইনভার্স মাইনাস 2, তো এটা সমান আমি ধরে নিব, এটা সমান ধরে নিব যা ইচ্ছা m, এবং উভয় পাশে আমি f নিব কারণ f ইনভার্সটা আমি উঠাইতে চাই। তাহলে এরকম হইলো, দেন f আর f ইনভার্স কাটে এখানে 2 চলে আসবে, আর এখানে f অফ
এম চলে আসলো। কারণ যেহেতু আমার এফ অফ এক্স এর ভ্যালু জানা আছে, আমি এক্স এর জায়গায় এম রিপ্লেস করে এফ অফ এমটা পেয়ে যাইতে পারি। তাহলে আমার হয়ে যাবে কি এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 4। এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এই এক্সপ্রেশনটার মধ্যে জাস্ট আমি এক্স এর জায়গায় এম রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে 2 যদি আমি ওই পাশে নিয়ে নিই, তাহলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন এটা আমি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এখানে আমি চাইলে, আচ্ছা এটা -2 ছিল, সরি, এখানে আমাদের 6 হয়ে যাবে। এখন এটা আমি দ্বিঘাত সমীকরণ আসছে, এটা মিডল টার্ম করে সলভ করতে পারি। মিডল টার্ম করে না পারলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটার যে ফর্মুলা x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac, একটু এটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখানে আমরা মিডল টার্ম করে সলভ করতে পারবো। কর্নার দুইটা গুণ করলে 6 আসে, আর মাঝখানে 5 কে আমরা 3 আর 2 এই ফর্মেটে লিখতে পারি, -3m -2m 6 ইকুয়ালস টু 0। এখানে আমাদের আসবে m-3 m-2 0। m ইকুয়ালস টু আসবে আমাদের 3 আর 2। তো m এর যে ভ্যালু, এগুলাই তো আসলে আমাদের কি ছিল, f ইনভার্স 2 এর ভ্যালু, তাই না? কারণ আমি ধরেই নিছিলাম যে f ইনভার্স 2 হচ্ছে মাইনাস, f ইনভার্স -2 হচ্ছে m। তাহলে এখানে আমি m এর ভ্যালু পাচ্ছি, মানে এই f ইনভার্স 2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এগুলোই আমাদের কি আনসার, দুইটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছো এটা? ভাইয়া আচ্ছা, এটা যদি বুঝে থাকো, আমি একটা প্রবলেম দিচ্ছি। ম্যাক্সিমাম গুলো অ্যাডমিশন টেস্টে আসা। f of x equals to ln 1 minus x 1 plus x, এটা দেওয়া আছে, তোমাকে f ইনভার্স x বের করতে হবে। আরেকটা কোশ্চেন মনে করো, এটা SW দিলাম, f of x equals to 1 plus 1 minus e to the power minus x, f ইনভার্স x টা বের করতে হবে। ঠিক আছে, এখানে তোমার যে রেগুলার প্রসেসে করতে হবে এটা ম্যান্ডেটরি না, লাস্ট যে মেথডটা শিখেছি সেটা দিয়ে খুবই শর্টকাটে করা যায়। আমি একটা করে দিচ্ছি, প্রথমটা, আমাদের দ্বিতীয়টা SW থাকবে। তো আমাদের গিভেন হচ্ছে f of x equals to ln 1 minus x 1 plus x, বের করতে হবে হচ্ছে f ইনভার্স x, এটা সমান ধরে নিলাম m। ঠিক আছে, রেগুলার প্রসেসে আগে যেটা শিখেছি ওটা দিয়ে তো করতেই পারবা। ঠিক আছে, ওটা দিয়েও অ্যাপ্লাই করবা, এটা দিয়েও অ্যাপ্লাই করবা। বেশি যত পড়বা, মানে যত নিজে থেকে বুঝতে পারবা প্রবলেম গুলো, তত ইজিয়ার মনে হবে আর কি। তো আমরা প্রথমে কি করব, দুই পাশে f নিব। দুই পাশে যদি f নেই তাহলে আমাদের অবস্থা এরকম দাঁড়াবে। এই পাশে f আর f ইনভার্স কাটে গিয়ে আমাদের, আচ্ছা এখানে x ছিল, এখানে x চলে আসবে, এখানে আমাদের f অফ m চলে আসবে। এখানে x f অফ m আমি বের করতে পারি, f অফ x আমার জানা আছে ln 1 minus x by 1 plus x, তাহলে ln এর 1 minus m 1 plus m। এখন এখন আমার কাজ কি, আমরা লগারিদমের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা কি জানি, আমাদের a টু দি পাওয়ার x এটা একটা এক্সপোনেনশিয়াল ফরম্যাট। এটাকে আমরা কিভাবে লগে কনভার্ট করি, যেমন একটা নাম্বারকে যদি আমি a টু দি পাওয়ার x ফরম্যাটে লিখি, তাহলে এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফরম্যাট। তো এটা লগারিদমিক ফরম্যাটে কিরকম, লগ বা লন যাই নিই কেন, লগ হচ্ছে তোমার 10 বেস লগারিদম থাকে মেইনলি, আর ln হচ্ছে আমাদের e বেস লগারিদম, মানে বেসটা হচ্ছে e হয়। তো যেটাই হোক না কেন, আমাদের এভাবে যদি আমি এক্সপোনেনশিয়াল ফরম্যাটে কোনো নাম্বারকে লিখি, দেন এটা হচ্ছে আমাদের বেস, মানে a যেটা আছে এটা হচ্ছে বেস অথবা বৃদ্ধি, আর উপরে পাওয়ার যেটা থাকে ওটা হচ্ছে সূচক বা পাওয়ার, সূচক বা পাওয়ার, আর এটা হচ্ছে ওই নাম্বারটা। তাহলে এখানে লগের পরে এখানে আমাদের বেস বসবে, এখানে যে নাম্বারটা ছিল সেটা বসবে, আর ওখানে আসবে আমাদের সূচক। এটা হচ্ছে লগারিদম লেখার নিয়ম। তাহলে ln যেটা আছে আমাদের, ln টা হচ্ছে আমাদের e বেস লগারিদম, মানে বেস হচ্ছে আমাদের e। ঠিক আছে, এরকম।
তাহলে এই ln থেকে আমি এটা জানতে চাচ্ছি, এটা মানে কি? এটা মানে তো এখানে তো ln মানে ই বেস, তাই না? মানে বেস এখানে হাইড আছে, এটা হচ্ছে ওই নাম্বারটা n, ঠিক আছে? তো ln log ই অথবা ln একই জিনিস। তো ln n ইকুয়ালস টু, যদি x দেওয়া থাকে তাহলে এটাকে আমরা কেমনে লিখতে পারি? এখানে আমাদের ভিত্তি হচ্ছে ই, তাই না? ই হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার, তাহলে ভিত্তির উপর আমি পাওয়ার দিলাম, তাহলে এখানে যে নাম্বারটা আছে ওটা আমি পাবো। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এন, এভাবে আমরা লিখতে পারি। তাহলে সিমিলারলি এখানে আমরা এটা সমান কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এন 1 প্লাস এন। এটুকু বুঝতে সমস্যা আছে বলো? লন এন আর লগ ই বেজ এন, এই দুইটা একই জিনিস, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে এ টু দি পাওয়ার এক্স কে যদি আমি লগ এর ফরম্যাটে নিই, তাহলে আমরা কি লিখি? লগ, এখানে বেজ আসে, এখানে নাম্বার আসে, এখানে আমাদের সূচক বা পাওয়ারটা আসে। এই লগ থেকে আমি চাইলে আবার কি করতে পারি, এই যে এখানে বেজটা সিলেক্ট করলাম, বেজের উপরে সূচক বা পাওয়ার দিলাম, সমান কি হয়ে যাবে? এখানে যে নাম্বারটা ছিল সেটা। এখানেও তাই করছি আমরা। এখানে আমাদের ছিল এরকম যে লগ ই বেজ, এখানে এন এর মতো একটা কিছু ছিল, এই পাশে এক্স ছিল, তাহলে এখানে আমাদের লগ ই মানেই আসলে এলএন, ঠিক আছে? এলএন লিখলে আর বেসটা লেখা হয় না। তাহলে আমাদের বেসটা প্রথমে লিখলাম, বেজের উপরে পাওয়ার নিয়ে আসলাম, পাওয়ারটা হচ্ছে আমার সমানের ওই পাশে থাকে, ওটা সমান এই এনটা আমি লিখে দিলাম। তো এখানে এই যে এটা ছিল আমার, হ্যাঁ এটা হচ্ছে বুঝছি। এন এর মতো, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এন বাই 1 প্লাস এন। এখান থেকে আমাদের উদ্দেশ্য কি বের করা? এম এর ভ্যালু বের করা, তাই না? কারণ এফ ইনভার্স এক্স সমান এম ধরে নিছে, তাহলে এম এর ভ্যালু বের করতে পারলেই আমাদের এফ ইনভার্স এক্স পাবো। তাহলে এখন এই এমটা কেমনে বের করতে পারি? অনেকগুলো ওয়ে আছে, আর আর গুণ করতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এম ইকুয়ালস টু 1 মাইনাস এম, এরকম হইলো। দেন হচ্ছে আমরা এই 1 কে বাম পাশে আনলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এম কে ওই পাশে নিয়ে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এম মাইনাস, এখানেও মাইনাস হয়ে গেল। তাহলে ওই পাশে আমরা কিন্তু এম কমন নিতে পারি, মানে মাইনাস এম কমন নিতে পারি আলটিমেটলি। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মাইনাস এম যেহেতু কমন নিচ্ছে তাহলে এখানে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা এখন এম এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে একটা মাইনাস চলে আসবে যেহেতু এখানে মাইনাস ছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটাই কিন্তু আমাদের এম এর ভ্যালু। এম এর ভ্যালুটাই আমাদের আসলে কি? এম এর ভ্যালুটাই আসলে কিন্তু আমাদের এফ ইনভার্স, আমি পেয়ে গেলাম এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস। এই মেথডটা আসলে প্র্যাকটিস করতে হবে, এখন হয়তো তোমাদের একটু কঠিন মনে হবে, যদি প্র্যাকটিস করো তাহলে ওইটা জেনারেল যে মেথড ছিল ওইটা থেকে তুলনামূলক ইজি। আর ভ্যালু দিয়ে যখন প্রবলেম গুলো থাকে তখন ক্যালকুলেশন করার জন্য ইজি, ঠিক আছে? কারণ ওই ভ্যালু যখন তোমাকে একটা দিয়ে দিবে এফ ইনভার্স 10, তাহলে তোমাকে ফার্স্টে এফ ইনভার্স এক্স বের করতে হইতো আগের রেগুলার প্রসেস দিয়ে, তারপরে ওখানে 10 ইনপুট করে ভ্যালু বের করতে হইতো। আর এটা যদি অ্যাপ্লাই করো তাহলে সরাসরি কিন্তু তুমি বের করতে পারবা। আর এখানে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স, এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে বাকি আগের গুলোর সাথে। কি মনে হচ্ছে, আরো প্রবলেম করাবো? না ভাই, থাকার করেন। আরো কয়েকটা দিয়ে রাখি, যারা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা। এফ ও 2x plus 3 5x minus 7, এটা দেওয়া আছে, তোমাদের এফ ইনভার্স এক্স বের করতে হবে, এটা একটা কোশ্চেন। যাদের মানে ইচ্ছা আছে এগুলো করতে পারো।
ঠিক আছে, এটা নিয়ে তো আর ক্লাস হবে না এই প্রবলেমগুলো নিয়ে। যদি এই প্রবলেমগুলোতে সমস্যা হয় আমাকে নক দিতে পারো, বুঝিয়ে দেওয়া যাবে। এটা বের করতে বলছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকে এটার মানে কি বলো তো কেউ? এই যে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা আছে, ওইটা মানে এই ফাংশনের মানে এফ ইনভার্সের মধ্যে আমি কেবল কি ইনপুট দিব, টেন ইনপুট দিব। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে টেন আর জিরো। এখানে আমি জিরো দিয়ে একবার করব, টেন দিয়ে একবার করবো, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে কি বোঝায়, সেট বোঝায় না। সেটের মধ্যে এলিমেন্ট গুলো আলাদা আলাদা থাকে, এখানে কোনো কিন্তু রেঞ্জ না। আর যখন থার্ড ব্র্যাকেট থাকে তখন আসলে বোঝায় হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে হায়ার লিমিট। মানে টেন থেকে এক্স এর যে ভ্যালুটা এখানে ইনপুট দিচ্ছি আমরা, এটা হচ্ছে টেন থেকে 25 পর্যন্ত। টেন হচ্ছে তার লোয়ার লিমিট আর 25 হচ্ছে তার হায়ার লিমিট। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস। যখন সেকেন্ড ব্র্যাকেট থাকবে ওটা জাস্ট এক্স্যাক্টলি আলাদা আলাদা দুইটা ভ্যালু বোঝাচ্ছে, একটা জিরো এবং একটা ওয়ান। ওইটা কিন্তু জিরো থেকে টেন পর্যন্ত না। কিন্তু এটাই যখন আমি থার্ড ব্র্যাকেটে নিব তখন কিন্তু ওইটা একটা রেঞ্জ নির্দেশ করবে যে জিরো থেকে টেন পর্যন্ত নাম্বার। ঠিক আছে, এই পর্যন্ত। আমি এটার পিডিএফ টা তোমাদের দিয়ে দিব, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে। ভাই